আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং তেহরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের সেনাদের ফাঁদে ফেলেছে হিজবুল্লাহ যোদ্ধারা। এরপর জানিয়ে দিব ইসরায়েলি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরাকি সিরিজ ড্রোন হামলা। এদিকে ইরানের হামলা ইসরায়েলের জন্য শিক্ষা। এরপর জানিয়ে দিব ইরানের পরবর্তী পরিকল্পনা জানালেন আলী খামেনি। আরও জানিয়ে দিব তুরস্কে হামলা পাল্টা হামলা, একদিনে ইউক্রেনের ৭৫৫ সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দিব গাজার প্রায় হাজারখানেক মসজিদ, ৩টি গির্জা ও ১৯টি কবরস্থান ধ্বংস করল ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলের সেনাদের ফাঁদে ফেলেছে হিজবুল্লাহ যোদ্ধারা। লেবাননে হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী পড়েছে ঘুঘুর ফাঁদে। অচেনা অজানা অঞ্চল দিয়ে লেবাননে স্থল অভিযান চালাতে গিয়ে উল্টো মৃত্যুফাঁদে পা দিচ্ছে তারা। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হওয়া এই স্থল অভিযানে এখন পর্যন্ত খুব একটা সাফল্য পায়নি ইসরায়েল। উল্টো একের পর এক ইসরায়েলি ট্যাঙ্ক গুড়িয়ে দিচ্ছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। গাজার পথঘাট দীর্ঘদিন ধরে চেনা ইসরায়েলি বাহিনীর। অবরুদ্ধ উপত্যকায় তাই সহজেই স্বাধীনতাকামী ওপর চড়াও হতে পেরেছে তারা। কিন্তু লেবাননের ক্ষেত্রে এটি পুরো উল্টো। একে তো পথঘাট একেবারে অচেনা, তার উপর আবার পাহাড়ি রাস্তা। এসব ল্যান্ডস্কেপে যুদ্ধ চালিয়ে যাওয়া খুব কঠিন। আবার প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে লেবাননে ঢুকতে গিয়ে চারদিক থেকে ঘিরে হামলা চালাচ্ছে, আর এতেই চোখে অন্ধকার দেখছে ইসরায়েলি বাহিনী। প্রতিদিনই প্রাণ হারাচ্ছে আইডিএফ এর সদস্যরা। গুড়িয়ে দেওয়া হচ্ছে ট্যাঙ্ক। বিমান হামলা চালিয়ে ইসরায়েল যতটা সাফল্য পেয়েছিল স্থল অভিযানে নেমে, ততটাই খাবি খাচ্ছে তেল আবিব। যুক্তরাষ্ট্র ভিত্তিক দুটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার ISW ইসরায়েলি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরাকি সিরিজ ড্রোন হামলা। ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় সিরিজ রকেট হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীদের সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স ইরাক। এই হামলা চালানোর কথা জানিয়েছে এক বিবৃতিতে। ইরাকি প্রতিরোধ গোষ্ঠীর জোটটি জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ স্থাপনায় শনিবার সকালের দিকে সিরিজ ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণের অংশ এই ড্রোন হামলা। ফিলিস্তিন ও লেবাননের জনগণের স্বার্থ রক্ষার জন্য এই হামলা চালানোর দাবি করেছে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স। ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলো জানিয়েছে তারা ইসরায়েলি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে এই হামলা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। হিজবুল্লাহ ইসরায়েলের হাইফায় রকেট হামলা চালিয়েছে। ইরানের হামলা ইসরায়েলের জন্য শিক্ষা। চলতি সপ্তাহে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের জন্য একটি শিক্ষা বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। শনিবার 5 অক্টোবর তার কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে এএফপি একথা জানায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির দামেস্ক সফরের প্রেক্ষাপটে আসাদকে উদ্ধৃত করে এএফপি জানায়, ইসরায়েল ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার ঠিক কয়েকদিন পর মঙ্গলবার সন্ধ্যায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা একটি জোরালো জবাব এবং জায়নবাদী সত্তার জন্য একটি শিক্ষা। ইরানের পরবর্তী পরিকল্পনা জানালেন আলী খামেনি। চলতি সপ্তাহে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটিতে এ হামলার পর কড়া বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এরপর ইরানের পরবর্তী পরিকল্পনা জানালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার 4 অক্টোবর তেহরানে ইমাম খামেনি গ্র্যান্ড মসজিদে জুমার নামাজের খুতবায় তিনি পরবর্তী পরিকল্পনা জানান। অপারেশন আল আকসা ফ্লাড নামের যে অপারেশনের মাধ্যমে গেল 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা হয়েছে, নির্যাতনের বিরুদ্ধে সেটি ছিল ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার। খামেনি বলেন, আমি আমার প্রিয় এবং গর্বিত ভাই, ইসলামী বিশ্বের একজন প্রিয় ব্যক্তিত্ব, এই অঞ্চলের জাতির প্রতিভাবান কণ্ঠ এবং লেবাননের উজ্জ্বল রত্ন সম্মানিত সাইয়েদ হাসান নাসরুল্লাহকে আজকের জুমার নামাজে স্মরণ করছি। তিনি বলেন, এই বক্তব্য ইসলামী জাতির প্রতি, বিশেষ করে প্রিয় লেবানি ও ফিলিস্তিনি জনগণের উদ্দেশ্যে। আমরা সবাই সাইয়েদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের ঘটনায় আহত ও শোকাহত। এটি আমাদের জন্য একটি বড় ক্ষতি এবং আমাদের হৃদয় সত্যিকারের শোকাহত।
তবে আমাদের শোক মানে হতাশা নয়, এটি আমাদের মহাবীর হজরত হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জন্য শোকেরই অংশ। ইরানের এ ধর্মীয় নেতা বলেন, সৈয়দ হাসান নাসরুল্লাহ শুধু লেবাননের নয়, ইরান ও আরব দেশগুলোর সীমার বাইরে জনপ্রিয় ছিলেন এবং তার শাহাদাত তার এই প্রভাবকে আরো জোরদার করবে। তিনি বলেন, আজ অপরাধী ইহুদি সন্ত্রাসী গোষ্ঠীও বুঝে গেছে যে তারা কখনোই হামাস ও হিজবুল্লাহর ওপর বিজয় লাভ করতে পারবে না। তিনি আরো বলেন, আপনারা আপনাদের চেষ্টা দ্বিগুণ করুন, প্রতিরোধ চালিয়ে যান এবং আক্রমণকারী শত্রুকে প্রতিহত করুন, যাতে আপনার বিশ্বাস এবং আল্লাহর ওপর নির্ভরশীলতা শক্তিশালী হয়। আমাদের শহীদ সাইয়েদ আজ তার জনগণ, প্রতিরোধ ফ্রন্ট এবং ইসলামী জাতির কাছে এমনই আহ্বান জানাতেন। তুরস্কে হামলা পাল্টা হামলা, একদিনে ইউক্রেনের ৭৫৫ সেনা নিহত। রাশিয়ার তুরস্ক অঞ্চলে রাশিয়া ইউক্রেনের হামলা পাল্টা হামলা চলছে। এতে একদিনে ৭৫৫ জনেরও বেশি সেনাকে হারিয়েছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার তুরস্ক অঞ্চলে ৩৫০ জনেরও বেশি সেনাকে হারিয়েছে ইউক্রেন। এর মাধ্যমে ওই এলাকায় মোট ২০,৩০০ জনেরও বেশি লোককে হারিয়েছে ইউক্রেন। শনিবার তাসের খবরে এ তথ্য জানা গেছে। রাশিয়ান সামরিক বাহিনী নবিপুটের দিকে সীমান্ত পাড়ি দেওয়ার ৫টি ইউক্রেনীয় প্রচেষ্টা প্রতিহত করেছে। গভর্নর আলেক্সি স্মিরনভ তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, রাশিয়ান সৈন্যরা তুরস্কের বিভিন্ন জায়গায় পুঁতে রাখা মাইনগুলো অপসারণ করতে শুরু করেছে। রাশিয়ার সীমান্ত রেখা তুরস্ক অঞ্চলে ইউক্রেনের আক্রমণের উদ্দেশ্য ছিল কঠোর প্রতিক্রিয়া উস্কে দেওয়া এবং ভবিষ্যতে শান্তিপূর্ণ নিষ্পত্তির যে কোনো সম্ভাবনাকে ব্যাহত করা। রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিস ডিরেক্টর আলেকজান্ডার বোর্টনিকভ সিআইএস নিরাপত্তা প্রধানদের কাউন্সিলের বৈঠকে বলেছেন। এদিকে ইঞ্জিনিয়ারিং সৈন্যরা তুরস্ক অঞ্চলে মাইন পরিষ্কার করতে শুরু করেছে। গভর্নর আলেক্সি স্মিরনভ তার টেলিগ্রাম চ্যানেলে ঘোষণা করেছেন, তিনি উল্লেখ করেছেন যে এ প্রচেষ্টা অবকাঠামো পুনরুদ্ধারকে ত্বরান্বিত করতে এবং বাসিন্দাদের সুরক্ষা বাড়াতে সাহায্য করবে। গাজার প্রায় হাজারখানেক মসজিদ, ৩ গির্জা ও ১৯ কবরস্থান ধ্বংস করল ইসরায়েল। গত এক বছরে গাজার ৮১৪টি মসজিদ, ৩টি গির্জা ও ১৯টি কবরস্থান ধ্বংস করেছে ইসরায়েল। এছাড়া আরও ১৪৮টি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামাস নিয়ন্ত্রিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এসব ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষতির আনুমানিক আর্থিক মূল্য $৩৫০ মিলিয়ন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী কবর অপবিত্রকরণ, লাশ উত্তোলন এবং যারা মারা গেছে তাদের বিরুদ্ধে সহিংসতামূলক কাজও কম করেনি। এছাড়া তারা নিহতদের দেহাবশেষ চুরি করা এবং তাদের বিকৃত করার মতো জঘন্য কাজও করতে ছাড়েনি। এছাড়া এর কর্তৃপক্ষের অধীনে ১১টি প্রশাসনিক ও শিক্ষাগত সুবিধা ধ্বংস করা হয়েছিল, যা গাজায় এই ধরনের কাঠামোর ৭৯% জন্য দায়ী। মন্ত্রণালয় আরও জানিয়েছে যে ইসরায়েলি বাহিনী তার ২৩৮ জন কর্মচারীকে হত্যা করেছে। গাজায় স্থল আক্রমণের সময় ১৯ জনকে আটক করেছে।